দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া বিগত 24 ঘন্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার এবং ভারতীয় ত্রিপুরা পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানির সমতল হ্রাস সেটা অব্যাহত রয়েছে। এর ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের যে পানি বন্যা পরিস্থিতি আছে সেটা উন্নতি অব্যাহত রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, যে কারণে আমরা এই মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি সমতল হ্রাস পাবে এবং বন্যা পরিস্থিতি ওই অঞ্চলে উন্নতি হবে। আর আরেকটা যেটি আছে সেটা হলো যে আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই কারণে কুমিল্লার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে, এটা বৃদ্ধি পাবে না যেহেতু কমে গেছে। আর এর নিম্নাঞ্চল যেটা আছে সেখানেও স্থিতিশীল থাকবে, এতে মানে অবনতি হওয়ার আশঙ্কার কথা ব্যক্ত করা হয়নি। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন যে উজান আছে সেখানে ভারী বৃষ্টিপাতের এখানে একটু আশঙ্কা রয়েছে। এর ফলে আপনার বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা এবং এর আশেপাশে যে নদীগুলো আছে সেখানে পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে, যেহেতু পানি নেমে যাচ্ছে, যখন বৃষ্টিপাতটা হবে তখন একটু বেড়ে যেতে পারে। আর আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চল যেটা আছে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে কোনো জায়গাতে স্থিতিশীল থাকবে, যে পরিস্থিতি এখন আছে সেটা থাকতে পারে। আর ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানির এটা সমতল হ্রাস পাচ্ছে এবং এটা 48 ঘন্টা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর উত্তর পূর্বাঞ্চলে যেটা সুরমা, কুশিয়ারা পানির নদী যেটা আছে এটা সমতল যেটা আছে এটা স্থিতিশীল আছে এবং আগামী 24 ঘন্টায় স্থিতিশীল থাকবে।